ওয়েলকাম টু কম্পিটিটিভ ক্যানভাস। আজকে আমরা আলোচনা করব 2019 ক্লার্কশিপ মেন্সের কোশ্চেন পেপার। প্রথম হচ্ছে গ্রুপ এ। উপরে আমরা দেখতে পাচ্ছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। তো প্রসঙ্গত বলে রাখি যে আমাদের কোশ্চেন পেপারটা ছিল সেখানে আনসার লিখতে হয়েছিল এবং ওই বুকলেটটাই পুরোটাই জমা নিয়ে নিয়েছিল। তো এটা আমাদের পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে অ্যাভেলেবেল। তো সেই জন্য দেখো QCA বুকলেট, এখানে কোনো নাম্বার দেওয়া নেই, অর্থাৎ এটা পুরোপুরি ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। তো ফার্স্ট হচ্ছে গ্রুপ এ ইংলিশ, যেখানে ইংলিশ আছে। এখানে কি বলছে আগে পড়ে নেই। ইফ দ্য কোশ্চেন্স অ্যাটেম্পটেড আর ইন এক্সেস অফ দ্য প্রেসক্রাইব নাম্বার, only the questions attempted first up to the prescribed number shall be valued and the remaining ones ignored। অর্থাৎ বলতে চাইছে আমরা যেরকম দেখেছি কোশ্চেন নাম্বার 1-এ দুটো রিপোর্ট রাইটিং আছে। তো সেই রিপোর্ট রাইটিংয়ে অপশান এ আছে, অপশান বি আছে। তো আমরা যদি দুটোই লিখে দেই, দুটোই লিখলে কি হবে, যে কোনো একটার নাম্বার নেবে এবং সেটা কোনটার নাম্বার নেবে না, যেটা ফার্স্ট আমরা অ্যাটেম্প করব সেটার নাম্বারই কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে বলে লিখেছে, সেটাই ফার্স্ট এখানে উল্লেখ করেছে। ইফ দ্য কোশ্চেন্স অ্যাটেম্পটেড আর ইন এক্সেস অফ দ্য প্রেসক্রাইব নাম্বার, অনলি দ্য কোশ্চেন্স অ্যাটেম্পটেড ফার্স্ট, মানে প্রথম যেটা অ্যাটেম্প করা হবে সেটারই নাম্বার দেওয়া হবে এবং সেকেন্ডটাকে ইগনোর করা হবে। নেক্সট বলছে সেপারেট আনসার বুকস টু বি ইউজড ফর গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। ইংলিশটাকে গ্রুপ এ দেওয়া হয়েছে, একইভাবে বাংলাটার জন্য গ্রুপ বি দেওয়া হয়েছে। এবং যে আনসার বুকটা আছে সেখানে যদি গ্রুপ এ লেখা থাকে সেখানে জাস্ট গ্রুপ এ অর্থাৎ ইংলিশটাই আনসার করতে হবে, এবং গ্রুপ বি যেটা আছে বুকলেট সেই গ্রুপ বির জন্য অর্থাৎ বাংলাটা সেই গ্রুপ বির খাতাতেই লিখতে হবে। যদি কেউ বাংলাটা অর্থাৎ গ্রুপ বির কোশ্চেনটা আনসার গ্রুপ এর খাতায় লিখে দেয় তাহলে কিন্তু পুরো খাতাটাই বাতিল হয়ে যাবে, সেটাই নেক্সট এতে বলছে। ইন কেস আ ক্যান্ডিডেট রাইটস আনসার টু কোশ্চেন্স অন গ্রুপ বি ইন দ্য আনসার বুক মেন্ট ফর গ্রুপ এ, গ্রুপ বি এর যে কোশ্চেনগুলো আছে কোশ্চেন আনসার, সেটা যদি গ্রুপ এর আনসার বুকে লেখে কেউ ভাইস ভার্সা বা উল্টোটা হয়, সাচ আনসার উইল নট বি ইভ্যালুয়েটেড, মানে তার আনসার শিটটাই দেখা হবে না। তো চলো ফার্স্ট হচ্ছে 50 মার্কসের ইংলিশ কোশ্চেন, সেটা আমরা দেখে নেব যে কী কী কোশ্চেন এসেছিল। ফার্স্ট হচ্ছে রিপোর্ট রাইটিং, রাইট আ রিপোর্ট। কী সাবজেক্ট আছে, দ্য করোনা ভাইরাস ইনফেকশন হ্যাজ বিন রেজিং থ্রু দ্য কান্ট্রি। রেজিং মানে বাড়ছে, তীব্র গতিতে বেড়ে যাওয়া। করোনা ভাইরাস ইনফেকশনটা আমাদের টোটাল পুরো কান্ট্রিতে খুব দ্রুত গতিতে বাড়ছে। রাইট আ রিপোর্ট অন দ্য প্রিকশনারি মেজার্স মানে কি না, সতর্কতামূলক কাজকর্ম টেকেন বাই দ্য শপস অ্যান্ড মার্কেটস ইন ইয়োর এরিয়া টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ দ্য ডিজিজ। দোকান এবং বাজারের তোমার এরিয়াতে যে দোকান এবং বাজারগুলো আছে তাদেরকে কি কি সতর্কতামূলক কাজগুলো করতে হবে যাতে এই করোনা ভাইরাসের বৃদ্ধি বা স্প্রেড বা ছড়িয়ে যাওয়াটাকে বন্ধ করা যায়। এটা হলো ফার্স্ট রিপোর্ট। সেকেন্ড হচ্ছে বি, এখানে আছে বি, আর ডিভাস্টেটিং ফায়ার হ্যাজ ব্রোক আউট ইন দ্য গোডাউন অফ আ লোকাল ফ্যাক্টরি। ডিভাস্টেটিং ফায়ার মানে খুব বড় ধরনের একটা আগুন লেগে গেছে লোকাল ফ্যাক্টরি গোডাউনে, সেই আগুনটা লেগে গেছে। বলছে রাইট আ রিপোর্ট ডিসক্রাইবিং দ্য ইনসিডেন্টটাকে ঘটানো, দ্য ফায়ার ফাইটিং এফর্টস অর্থাৎ যে দমকল এসে যে আগুন নেভায় সেইগুলোর উপরে, এবং দ্য ড্যামেজ কজড, যে ড্যামেজটা হয়েছে লোকাল এরিয়াতে বা লোকাল ফ্যাক্টরিতে কী ধরনের ড্যামেজ হয়েছে তার উপরে একটা রিপোর্ট লিখতে হবে। নেক্সট হচ্ছে 2 নম্বরের পয়েন্টে কি আছে, রাইট আ প্রেসিস অফ দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যাড আ সুটেবল টাইটেল। প্রসঙ্গত রিপোর্ট রাইটিংয়ে হচ্ছে 15 মার্কস, তারপর হলো যে প্রেসি রাইটিংয়ে 15 মার্কস। প্রেসি রাইটিংটা এখানে বলছে যে প্যাসেজটা দিয়েছে, একবার পড়ে ফেলি দ্রুত।
What I most wanted to do throughout the past 10 years is to make political writing into an art. My starting point is always a feeling of partisanship, a sense of injustice. When I sit down to write a book, I do not say to myself, I am going to produce a work of art. I write it because there is some lie that I want to expose, some fact to which I want to draw attention, and my initial concern is to get a hearing. But I could not do the work of writing a book or even a long magazine article if it were not also an aesthetic experience. Anyone who cares to examine my work will see that even when it is downright propaganda, it contains much that a full-time politician would consider irrelevant. I am not able and do not want completely to abandon the world view that I acquired in childhood. So long as I remain alive and well, I shall continue to feel strongly about prose style to love the surface of the earth, and to take a pleasure in solid objects and scraps of useless information. It is no use trying to suppress the side of myself. The job is to reconcile my ingrained likes and dislikes with the essentially public, non-individual activities that this age forces on all of us. ওকে, এটা হলো প্রেসি। এবার 3 নাম্বার কোশ্চেন কি? 3 নাম্বার কোশ্চেন হলো ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ ইন্টু ইংলিশ। এটাতে কিন্তু 20 মার্কস, অর্থাৎ বেশি ম্যাক্সিমাম নাম্বারটা কিন্তু এই ট্রান্সলেশনেই বিয়ার করছে। তো সেই ট্রান্সলেশনটা কী ছিল? গিরিডিতে বেড়াবার কথা বললে উষ্ট্রীর ধারাটাই মনে হয়, কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে, অর্থাৎ তার বাড়ির দিকে। ব্যাপার কি? কি মতলব ভদ্রলোকের? কিছু দূর যাবার পর অবনীশবাবু নিজেই কারণটা বললেন। আজ একটা খেলনা পেয়েছি, সেটা আপনাকে দেখাবো। খেলনা? ব্যাস এইটুকুই, খুব ছোট একটা প্যাসেজ, কিন্তু ম্যাক্সিমাম নাম্বারটা কিন্তু এই ট্রান্সলেশনে ক্যারি করছে। এটা হলো আমাদের ইংলিশ পার্ট, অর্থাৎ গ্রুপ এ পার্ট। নেক্সট হচ্ছে বেঙ্গলি পার্ট। বেঙ্গলি পার্ট হচ্ছে গ্রুপ বির পার্ট, সেটাও 50 মার্কসের আছে। একই জিনিসই থাকবে, অর্থাৎ রিপোর্ট রাইটিং, তারপর প্রেসি রাইটিং, তারপর ট্রান্সলেশন। তো দেখে নেওয়া যাক যে কী রিপোর্ট এসেছিল। 1 নাম্বার কোশ্চেন, রিপোর্ট লিখুন যে কোনো একটি। লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সমস্যা নিয়ে সংবাদপত্রের প্রকাশ উপযোগী একটি রিপোর্ট লিখুন। পরিযায়ী শ্রমিক বলতে যারা এক রাজ্যের বাসিন্দা হয়েও অপর রাজ্যে কাজ করতে বা কাজের উদ্দেশ্যে পাড়ি দেয়, এবং যেহেতু করোনাকালে লকডাউন ছিল, কমপ্লিট লকডাউন ছিল, অর্থাৎ যে যেখানে থাকবে সে সেখানেই থাকতে হবে, সেই সমস্ত শ্রমিকরা বাড়ি ফিরতে পারছে না, তার উপরে সেই সমস্যা নিয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি রিপোর্ট লিখুন। তারপর খ বলছে কি? মাস্ক পরা নিয়ে গণসচেতনতার অভাব বিষয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি রিপোর্ট লিখুন। আর যেহেতু প্রসঙ্গত বলে রাখি যে এই পরীক্ষাটা পুরোপুরি 2020 সালে সংগঠিত হয়েছিল, মানে মেন্স পরীক্ষাটা 2020 সালে হয়েছিল, এবং সে সময় ভয়ানক কোভিড চলছিল। তো সেক্ষেত্রে কোভিডের উপরে বেশি জোর দিয়েছিল পিএসসি। দেখো, দুটো যে রিপোর্ট রাইটিং দুটোই কোভিড নিয়েই, করোনা নিয়েই, এবং ইংলিশ রাইটিংয়েও দেখলাম একটা করোনা নিয়েই ছিল রিপোর্ট রাইটিং। এরপরের হচ্ছে সারাংশ লিখুন। 2 দাগ সারাংশ লিখুন, সেটা 15 মার্কসের। রিপোর্ট রাইটিংও 15 মার্কসের। তো সারাংশটা একবার চট করে প্যাসেজটা পড়ে ফেলি। মানুষ বাড়ছে, তাই প্রয়োজন বাড়ছে, কাজেই বিজ্ঞাপন বাড়ছে। প্রয়োজন বাড়ছে বলে নয়, প্রয়োজন বাড়ানো হচ্ছে বলে, প্রয়োজন সৃষ্টি করা হচ্ছে বলে, তাই
অনাবশ্যক প্রয়োজন বৃদ্ধিতে ধনবাদী সমাজের বেঁচে থাকার শেষ প্রয়াস, তাই বিজ্ঞাপন বৃদ্ধি এবং বিজ্ঞাপনের অত্যাশ্চর্য ব্যয় বৃদ্ধি। অতএব সামগ্রী যত বাড়ছে, চাই ততই বাড়ছে, বিজ্ঞাপন বাড়ছে আর সমস্ত সামগ্রীবৎ হচ্ছে। যেমন আমি সামগ্রী, তুমি সামগ্রী, সে সামগ্রী, দেবতা সামগ্রী, দেশপ্রেম সামগ্রী, স্ত্রীলোক সামগ্রী, বিদ্যা সামগ্রী, বিজ্ঞান সামগ্রী এবং গোটা সমাজই একটা বাজার। সেই ধনতান্ত্রিক খাদক সমাজ সমগ্র মানব সমাজকে একটি বিশাল সেলসম্যানের সমাজে পরিণত করেছে। কেনা বেচা মুনাফার বিপুল বাজারে প্রত্যেকেই চেষ্টা করছে লোভনীয় প্যাকেজ হতে, আকর্ষণীয় লেবেল হতে। প্রত্যেকেই বলছে আমাকে কেনো। তো এটা ছিল সারাংশ লিখলে এখানে 15 মার্কস পাওয়া যাবে। নেক্সট হচ্ছে বাংলায় অনুবাদ। এখানেও কিন্তু সেই ম্যাক্সিমাম নাম্বার ক্যারি করছে এই বাংলা অনুবাদ, অর্থাৎ অনুবাদ বা ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ আর ইংলিশ টু বেঙ্গলি দুটোতেই কিন্তু 20 40 মার্কস বিয়ার করবে। তো এখানে ম্যাক্সিমাম নাম্বারটা তুলতে পারলে, আর রিপোর্ট রাইটিংয়ে মোটামুটি 15 মার্কস, সেখান থেকে যদি 50% অর্থাৎ 7 থেকে 8 মার্কস তুলতে পারলে, আর এখানে যদি ট্রান্সলেশনটা পুরো মার্কসই পাওয়া যায়, ট্রান্সলেশনের প্রসঙ্গত পুরো মার্কসই পাওয়া যায়, তো সেক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকা যাবে। আর প্রেসি রাইটিং যেহেতু একটা কঠিন ব্যাপার, তো সেখানে একটু কম মার্কস হলেও চলে যাবে, তো সেক্ষেত্রে মেন্সটা বেশি মার্কস পাওয়া যায়। তো বাংলায় অনুবাদে যে কী ছিল সেটা একবার প্যাসেজটা পড়ে নেই। আ প্যাট্রিয়ট ইজ আ ম্যান হু লাভস হিজ কান্ট্রি, ওয়ার্কস ফর ইট অ্যান্ড ইজ উইলিং টু ফাইট অ্যান্ড ডাই ফর ইট। Every soldier is bound to do his duty, but the best soldiers do more than this. They risk their lives because they love the country they are fighting for. It is idealism that gives him courage and strength. They love its hills and valleys, its cities and villages, its people and their way of life, that are willing to defend it to the last against enemies who try to conquer it and destroy it. এটাকে বাংলায় অনুবাদ। তো এই হলো আমাদের ক্লার্কশিপ 2019-এর মেন্স পেপারের কোশ্চেন। আর এরপরে আমরা দেখব 2015 সালের কোশ্চেন, যেটা নেক্সট ভিডিওতে আপলোড করা হবে। ক্লার্কশিপ 2015 কোশ্চেন মেন্সের, সেটা নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করা হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।